জুলাই আগস্টে গণহত্যার মামলায় ৩ পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বিশেষ ট্রাইব্যুনাল। রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে ২২ এপ্রিল। চিফ প্রসিকিউটর বলেছেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আমরা এখানে বলেছি যে তদন্ত সংস্থা তদন্ত কাজ প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। তারপরেও সবকিছু যাচাই বাছাই করে চূড়ান্তভাবে চার্জশিট দাখিলের জন্য ২ মাস সময় চেয়েছেন। আদালত ২ মাসের সময় মঞ্জুর করে ২২ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন তদন্ত দেওয়ার জন্য। কিন্তু আমরা আশা করছি তার অনেক আগেই তদন্ত রিপোর্ট আমরা দাখিল করতে সক্ষম হব। এই মামলাতে ২ জন পুলিশ অফিসার, একজন হচ্ছে আরশাদ হোসেন, সে হচ্ছে একজন ইন্সপেক্টর, আরেকজনের নাম হচ্ছে ইমাজ হোসেন ইমন, কনস্টেবল, যারা সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে আমরা দেখতে পেয়েছি।